সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব যে হাতের আঙ্গুলের মধ্যে মাত্র 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনাদেরকে আমি আজকে খুব সহজেই শিখিয়ে দিব, যাতে করে এই আমলটি আপনারা সকলেই করতে পারেন। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হয় কিছুই বুঝবেন না আর আমলটিও করতে পারবেন না। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য কিছু শর্ত রয়েছে এবং কখন পাঠ করবেন, কিভাবে আমল করবেন, করলে কী লাভ হবে, এই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো আপনারা কি করবেন, ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আলোর কাফিলা, এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকে যে আমলটি শিখতে যাচ্ছি বিশেষ একটি আমল, কিন্তু এই আমলটি শেখার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেগুলো আমাদেরকে না করলে আমাদের এই আমল দ্বারা কোনো ধরনের ফলাফল আমরা পাবো না। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদেরকে প্রথমে মানতে হবে। সেই শর্তগুলো কি? শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত, নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি এই আমলটি করবেন ওই ব্যক্তিকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি আমল করে কিন্তু নামাজ আদায় করে না, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য শর্ত হচ্ছে নামাজ। তারপরে কথা হচ্ছে, শর্ত হচ্ছে পবিত্রতার সহিত আপনাকে এই আমলটি করতে হবে। পবিত্রতার সহিত আপনি পবিত্রতা অর্জন করে তারপরে এই আমলটি করবেন। তারপরে শর্ত হচ্ছে সহিহ শুদ্ধভাবে আপনাকে এই আমলটি করতে হবে। আপনি যে সূরাটি পাঠ করবেন বা যা যা এখানে পাঠ করবেন সব কিছুই যাতে সহিহ শুদ্ধভাবে করতে পারেন, সেজন্য আপনাকে শিখে নিতে হবে। তো তারপরে কথা হচ্ছে, আপনি এই আমলটি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করবেন, ঠিক আছে? যে কারোর জন্য আপনি এই আমলটি করতে পারেন, তবে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি শুরু করবেন। তো পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসবেন এবং যে কোনো সময় আপনি দিনে বা রাতে যখনই আপনার সময় হয় তখনই আপনি বসে এই আমলটি শুরু করতে পারেন। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই আমলটি করার জন্য কি করতে হবে, ওই যে সূরা ইখলাস বলছিলাম, ওই সূরা ইখলাস আপনাকে 3 বার পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে নিতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো এই আমলটি যদি আপনার এভাবে করে, তারপরে এই যে আঙ্গুল রয়েছে 7 আঙ্গুল, ঠিক আছে, এই যে আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে এভাবে ধরে 3টি ফু দিবেন। এরকমভাবে 3টি ফু দিয়ে আপনি ওই ব্যক্তির নাম এখানে পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না। এই হচ্ছে আমল। এই আমলটি আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে কি হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে নিয়ে আপনি আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার কথা মতো চলবে এবং আপনাকে ভালোবাসবে। সম্মানিত দর্শক, এই আমলটি যদি আপনারা সহিহ শুদ্ধভাবে আমলটি শিখে
করতে পারেন তাহলেই কাজ হবে। আর যে শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো অনুযায়ী যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে কাজ হবে, অন্যথায় কিন্তু কাজ হবে না। সেজন্য আপনার কাছে বলতেছি আপনারা অবশ্যই আগে ভিডিওটি দেখবেন, শিখবেন, তারপরে আমল করবেন। আর কারা কারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা বলে যাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।